হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা নবম শ্রেণীর উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 8.1 এর সমস্ত অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা কোষে দেখি 8.2 এর অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এক নম্বর অঙ্কটা কী দেওয়া আছে যে নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। এক নম্বর x⁴/16 মাইনাস y⁴/81, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো করছি আমরা এক নম্বরটা, কোষে দেখি 8.2 এক নম্বর অঙ্ক x⁴/16 মাইনাস y⁴/81। কী করা যায় বলো দেখি? x⁴টাকে x²/4 4, এটাকে হোল স্কোয়ার করছি, এটাকে 4² তাই না? দেখো 4² মানে হলো y⁴কে y² তার হোল স্কোয়ার বাই 9² তার মানে x²/4 তার হোল স্কোয়ার মাইনাস y²/9 তার হোল স্কোয়ার। তাহলে a² মাইনাস b², a² মাইনাস b² সূত্র কি? a² মাইনাস b² হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে x²/4 প্লাস y²/9 ইন্টু x²/4 মাইনাস y²/9। এবার 4টাকে কী করা যায়? 2² করা যায়। তাহলে x/2 হোল স্কোয়ার প্লাস y/2 তার হোল স্কোয়ার আর y/3 তার হোল স্কোয়ার। যদিও আমাদের এটা প্লাস আছে, এটা করার কোনো দরকার নেই, কারণ এটা আমাদের কিছু আসবেই না। তো আমাদের এইখানে করার দরকার x/2 তার হোল স্কোয়ার মাইনাস y/3 তার হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা আগের ফর্মে রেখে দিই x²/4 y²/9, কারণ এটা আমাদের কোনো সূত্র পড়বে না, এটা পড়বে আবার a² মাইনাস b² সূত্র। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে x/2 প্লাস y/3 ইন্টু x/2 মাইনাস y/3। তাহলে আমাদের এক নম্বরের উৎপাদকের বিশ্লেষণ হলো এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। x²/4 প্লাস y²/9 ইন্টু x/2 প্লাস y/3 ইন্টু x/2 মাইনাস y/3। এক নম্বরে গেল। এবার চলে যাচ্ছে আমরা 2 নম্বরে। 2 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে যে m² প্লাস 1/m² প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m ইকুয়ালস টু কী করছি দেখো, m² প্লাস 1/m তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা 2টা করছি m ইন্টু 1/m। এটা করলে কি m কেটে যাবে, উপরে m নিচে m থাকবে 2 থাকলো, ঠিক আছে। মাইনাস এই দুটাকে আমরা এখান থেকে কী করছি 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে থাকবে কি বলো দেখি m মাইনাস m প্লাস 1/m। আর এখানে দেখো a² প্লাস 2ab প্লাস b², তাহলে a² প্লাস 2ab প্লাস b² সূত্র কি a প্লাস b তার হোল স্কোয়ার, তার মানে m প্লাস 1/m তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m প্লাস 1/m। তাহলে এখান থেকে m প্লাস 1/m কমন নিব, m প্লাস 1/m কমন নিলে থাকবে কত m প্লাস 1/m একটা থাকবে, যেহেতু স্কোয়ার ছিল মাইনাস 2, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের 2 নম্বরের উৎপাদকের বিশ্লেষণ। এবার করছি আমরা 3 নম্বরটা। 3 নম্বরটা কী দেওয়া আছে বলো দেখি যে 9p² মাইনাস 24pq প্লাস 16q² প্লাস 3ap মাইনাস 4aq ইকুয়ালস টু কী করা যায়? 9p² করা যায় 3p তার হোল স্কোয়ার মাইনাস এটা থাক এখানে লিখে আগে প্লাস 4q তার হোল স্কোয়ার। দেখো 3p তার হোল স্কোয়ার করলাম এটাকে, আর এটাকে 4q তার হোল স্কোয়ার করলাম, আর এখানে a² মাইনাস 2ab প্লাস b² নিয়ে আসবো। তাহলে a² মাইনাস 2a, এ হচ্ছে 3pটা ইন্টু বি হচ্ছে 4q। তাহলে দেখো এটার সাথে সমান হচ্ছে কিনা, 3 2 6, 6 4 24, 24pq মাইনাস 24pq। তাহলে মাইনাস 24pqটাকে আমরা এভাবে লিখলাম, ঠিক আছে। তাহলে এটা হলো এটা, এটা হলো এটা, এটা হলো এটা, আর বাকি আমাদের এই দুটো থাকছে। এখান থেকে আমাদের কী কমন যাবে বলো তো? এ কমন যাবে, এ কমন গেলে থাকবে কি 3p মাইনাস 4q ইকুয়ালস টু দেখো a², এটা বড় এ ধরো a² মাইনাস 2ab প্লাস b², এর সূত্র কি a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে 3p মাইনাস 4q তার হোল স্কোয়ার প্লাস যেটা আছে এটা a ইন্টু 3p মাইনাস 4q। এখান থেকে আমরা 3p মাইনাস 4q যদি কমন নিই থাকবে কত 3p মাইনাস 4q, একটা চলে গেলো স্কোয়ার যেহেতু, আরেকটা থাকবে 3p মাইনাস 4q প্লাস a। তাহলে এই হচ্ছে আমাদের 3 নম্বরের সমাধান বা উৎপাদকের বিশ্লেষণ। চলে যাচ্ছি আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বরটা আমাদের কী দেওয়া আছে? 4 নম্বর দেওয়া আছে যে
4x⁴ প্লাস 81 কী করা যায় এটাকে ইকুয়াল করছি 2x² তার হোল স্কোয়ার প্লাস 9² তাই না। তাহলে দেখো a² প্লাস b² সূত্র লেখা যায় a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে সেটা করবো, তাহলে এটা a এটা b, তাহলে 2x² প্লাস 9 a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু ab 2x² ইন্টু 9। ঠিক আছে, তাহলে কত হচ্ছে বলো দেখি 2x² প্লাস 9 তার হোল স্কোয়ার মাইনাস 4 9 4 36 2x² প্লাস 9 তার হোল স্কোয়ার মাইনাস 6x তার হোল স্কোয়ার। আবার a² মাইনাস b² a² মাইনাস b² সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b 2x² প্লাস 9 প্লাস 6x ইন্টু 2x² প্লাস 9 মাইনাস 6x। তো এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি 2x² প্লাস 6x প্লাস 9 2x² মাইনাস 6x প্লাস 9। তো এটাই হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 5 নম্বর অঙ্কে। 5 নম্বরটা আমাদের কী দেওয়া আছে যে x⁴ মাইনাস 7x² প্লাস 1 কী করা যায় এটাকে বলো তো x⁴টাকে আমরা x² তার হোল স্কোয়ার প্লাস 1টাকে নিচ্ছি 1² মাইনাস 7x² থাকলো a² মাইনাস b² সূত্র আমরা লিখেছি এখানে a² প্লাস b² সূত্র a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা a² প্লাস b² তখন x² প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2ab 2x² ইন্টু 1 মাইনাস 7x²। তার মানে কথা হচ্ছে x² প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে মাইনাস 2x² আর মাইনাস 7x² তার কথা না মাইনাস 9x² ইকুয়ালস টু x² প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 3x তার হোল স্কোয়ার। আবার a² মানে b² সূত্র, তাহলে x² প্লাস 1 প্লাস 3x ইন্টু x² প্লাস 1 মাইনাস 3x। ঠিক আছে না, এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি x² প্লাস 3x প্লাস 1 আর x² মাইনাস 3x মাইনাস 1। তাহলে আমাদের 5 নম্বরের উত্তর হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। চলে যাচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে p এর পরে 4 মাইনাস 11 p² q² প্লাস q এর পরে 4 ইকুয়ালস টু কী করছি এটা p²টাকে p² তার হোল স্কোয়ার প্লাস এখানে q² তার হোল স্কোয়ার দিচ্ছি। তাহলে p² প্লাস q² এখানে মাইনাস যদি আমরা 2p নিই মাইনাস 2p² q²। ঠিক আছে, এখানে আমাদের মাইনাস 11 p² q² আছে মাইনাস 2p² q² নিয়ে নিচ্ছি, তাহলে থাকলো কত, তাহলে এখানে 2 চলে গেলো, এখানে থাকলো 9, তাহলে মাইনাস 9 p² q²। তাহলে p² মাইনাস q² তার হোল স্কোয়ার আর এটাকে 9 p² q²টা কী লেখা যায় 3pq তার হোল স্কোয়ার। আবার হয়ে গেলো a² মাইনাস b² সূত্র, এটা গোটাটা a এটা হচ্ছে b, তাহলে p² মাইনাস q² প্লাস 3pq p² মাইনাস q² মাইনাস 3pq। ঠিক আছে, তো এটাকে হয়ে রাখতে পারি, অথবা আমরা সাজিয়ে নিলে p² প্লাস 3pq মাইনাস q² p² মাইনাস 3pq মাইনাস q²। এই হচ্ছে আমাদের 6 নম্বরের উত্তর। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমরা 7 নম্বরে। 7 নম্বরটা আমাদের কী দেওয়া আছে বলো তো, এখানে হয়ে যায় মনে হয়। 7 নম্বরটা দেওয়া আছে a² প্লাস b² মাইনাস c² মাইনাস 2ab। এগুলোকে আমরা একসাথে নিচ্ছি a² মাইনাস 2ab প্লাস b² মাইনাস c²টা এদিকে রাখলাম। তাহলে a² মাইনাস 2ab প্লাস b² সূত্র কি a মাইনাস b তার হোল স্কোয়ার মাইনাস c² আছে। তাহলে এটা গোটা যদি আবার a ধরি a² মাইনাস b² a² মাইনাস b² সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a মাইনাস b প্লাস c ইন্টু a মাইনাস b মাইনাস c। তাহলে এটাই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ 7 নম্বরের। চলে আসছি আমরা 8 নম্বরে। 8 নম্বর অঙ্ক কী দেওয়া আছে যে 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু b প্লাস c। ঠিক আছে, কী করা যায় আমরা গুণ করে দিচ্ছি 9a² 6ac মাইনাস 4b² মাইনাস 4bc। এবার এই দুটোকে আমরা একসাথে নিচ্ছি 3a² করা যায় না হোল স্কোয়ার মাইনাস 2b তার হোল স্কোয়ার করা যায়, আর এখান থেকে আমাদের প্লাস 6ac থাক মাইনাস 4bc থাক ইকুয়াল টু দেখো a² মাইনাস b², তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b 3a প্লাস 2b ইন্টু 3a মাইনাস 2b, আর এখান থেকে কী কমন যাবে 2c কমন যাবে। দেখো 2c কমন গেলে
3a মাইনাস 2b থাকলো। 3a মাইনাস 2b, 3a মাইনাস 2b কমন নিব। 3a মাইনাস 2b কমন নিলাম, থাকছে কত? 3a প্লাস 2b প্লাস, এখান থেকে প্লাস কোথায় আসলো? প্লাস 2c। তাহলে 3a মাইনাস 2b ইন্টু 3a প্লাস 2b প্লাস 2c, এটাই হচ্ছে আমাদের 8 নম্বরের উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, চলে আসছে আমরা 9 নম্বরে। 9 নম্বর অঙ্ক কী দেওয়া আছে যে a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার ইকুয়াস টু কী করা যায় বলো তো? এই দুটোকে যদি পাশাপাশি নিই, এ আর সিকে, তাহলে a স্কোয়ার মাইনাস 2c তার হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে আমাদের আচ্ছা পরে কমন নিয়ে আবার লিখে দিই 6ab প্লাস 12bc থাক। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি, এ প্লাস 2c ইন্টু এ মাইনাস 2c। এখান থেকে 6 কমা যাবে, 6b কমন যাবে, মাইনাস 6b কমন নিলাম, থাকছে কি 6b কমন নিলে এ মাইনাস 2c। তাহলে এ মাইনাস 2c আবার কমন নিচ্ছি, এ মাইনাস 2c কমন নিলাম, থাকছে কি এ প্লাস 2c মাইনাস 6b। সাজিয়ে নিচ্ছি, দেখো এ মাইনাস 2c আর হচ্ছে এ মাইনাস 6b প্লাস 2c। এই হচ্ছে আমাদের 9 নম্বরের সমাধান। চলে যাচ্ছি আমরা 10 নম্বর অঙ্কে। 10 নম্বর দেওয়া আছে কি যে 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস c স্কোয়ার। কী করা যায় বলো তো? 4ab আছে, হ্যাঁ 4ab আছে, তাহলে কী করা যায়? এটাকে আমরা 3, এটাকে যদি আমরা 4 নিই তাহলে একটা a মাইনাস করতে হবে। তাহলে 4a স্কোয়ার নিচ্ছি, 4a স্কোয়ার প্লাস 4ab নিচ্ছি প্লাস বি স্কোয়ার নিচ্ছি একসাথে, তাহলে একটা a বেশি নিচ্ছি, তাহলে মাইনাস a স্কোয়ার করলাম, মাইনাস a স্কোয়ার মাইনাস 2ac মাইনাস a স্কোয়ার। ঠিক আছে, এটুকু 3a এর জায়গায় 4a স্কোয়ার করেছি আর এখানে একটা a মাইনাস করে a স্কোয়ার মাইনাস করে দিয়েছি। তাহলে এই তিনটাকে আমরা একসাথে নেব, এটাকে আমরা কী করছি 2a তার হোল স্কোয়ার প্লাস দেখো 2 ইন্টু 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার একসাথে নিলাম। তাহলে 4a স্কোয়ার এটা হচ্ছে 2 ইন্টু 2 4ab প্লাস বি স্কোয়ার, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিয়ে a স্কোয়ার প্লাস 2ac প্লাস c স্কোয়ার। হ্যালো, এবার দেখো এখান থেকে তাহলে কী হলো, আবার a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হবে, তাহলে 2a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এখানে হবে a প্লাস c তার হোল স্কোয়ার। দেখো তাহলে গোটাটাই a ধরলাম, এটা গোটাটাই b ধরলাম, a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র আবার হবে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 2a প্লাস বি প্লাস a প্লাস c ইন্টু 2a প্লাস বি মাইনাস a মাইনাস c, 3a প্লাস বি প্লাস c, a প্লাস বি মাইনাস c। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের 10 নম্বরের উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে, চলে যাচ্ছে আমরা 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে বলো তো? 11 নম্বর দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার সমান সমান। কী করা যায় এটাকে? এক্স স্কোয়ার আছে আর এখানে দেখো 6ax আছে আর আছে আমাদের আচ্ছা এক্স স্কোয়ার নিচ্ছি, এক্স স্কোয়ার এখানে মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3a, তাই না, প্লাস 3a তার হোল স্কোয়ার। বুঝা গেল? তাহলে এক্স স্কোয়ার আর 3 গুণে 6 ax, 6x হয়ে গেছে, এখানে 3a স্কোয়ার মানে 9a স্কোয়ার, এখানে আছে কিন্তু 8a স্কোয়ার, তাহলে আমার একটা a স্কোয়ার বিয়োগ করতে হবে। ঠিক আছে, তারপর দেখো তারপরে যেগুলো আছে ওগুলো লিখে দিই, তাহলে একটা a স্কোয়ার বিয়োগ করে দিলাম, একটা a স্কোয়ার বিয়োগ এ প্লাস 2ay আর এখানে মাইনাস এই যে মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে না? আচ্ছা ইকুয়ালস টু দেখো এইটুকু কী হবে এক্স মাইনাস 3a তার হোল স্কোয়ার, আর এখান থেকে গোটাটাই আমরা কমন নিচ্ছি, মাইনাস মাইনাস কমন নিলে আগে ওয়াইটাকে নিই, ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস a স্কোয়ার। ঠিক আছে না? এক্স মাইনাস 3a তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস a তার হোল স্কোয়ার। তাহলে এটা গোটাটাই a ধরলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এক্স মাইনাস 3a প্লাস ওয়াই মাইনাস a ইন্টু এক্স মাইনাস 3a মাইনাস এটা, তাহলে মাইনাস তাহলে কী হলো তো মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস a। ঠিক আছে, ব্রেকেটটা লিখলাম না, একবার ভেঙে দিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 4a
এক্স মাইনাস ওয়াই মাইনাস 2a। এটাই হচ্ছে আমাদের 11 নম্বরের উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে, চলে যাচ্ছে আমরা 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক কী দেওয়া আছে যে a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd। কী করা যায়? 30 এটা এই কোয়েশ্চন দেখো a স্কোয়ার 30bd আর ac আছে, দেখো ac, তার মানে a স্কোয়ার মাইনাস এই দেখো 4টাকে লিখেছি 2 ইন্টু a ইন্টু 2c, ঠিক আছে, প্লাস 2c তার হোল স্কোয়ার, এটুকু ব্র্যাকেটে রাখলাম। তার মানে দেখো a স্কোয়ার হলো মাইনাস 4ac 2 2 4 4ac মাইনাস 4ac প্লাস 2ac তার হোল স্কোয়ার 4 স্কোয়ার, মানে এটা 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 হয়ে গেল। বাকি সবগুলো আমরা লিখছি এখান থেকে মাইনাস, আচ্ছা মাইনাস কমন নিই, হ্যাঁ মাইনাস কমন নিলে কত হবে 9b স্কোয়ার, 9b স্কোয়ার এটাকে লিখছি মাইনাস 30bd প্লাস 25d স্কোয়ার, ঠিক আছে না? আচ্ছা এইটুকু আগে লিখলাম a মাইনাস 2c তার হোল স্কোয়ার মাইনাস এটা কী করা যায় 3b তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3b, তাহলে কথা হলো 3 দুগুণে 6 আর এটা 25 আছে, তাহলে 5 করে যায় 5d প্লাস 5d তার হোল স্কোয়ার, a মাইনাস 2c তার হোল স্কোয়ার মাইনাস এটা কী হবে, এটা এ ধরলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে হবে 3b মাইনাস 5b তার হোল স্কোয়ার, এটা a স্কোয়ার এটা b স্কোয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d প্লাস হলো আর মাইনাস হবে a মাইনাস 2c মাইনাস 3b মাইনাস 5d, ব্র্যাকেটে লিখলাম না ভুল হতে পারে। তাহলে দেখো কী হবে a প্লাস 3b মাইনাস 2c মাইনাস 5d সাজিয়ে নিলাম। আর এটা কথা বলো তো a মাইনাস 2c মাইনাস 3b প্লাস 5d, তার মানে আবার সাজিয়ে নিচ্ছি, দেখো a প্লাস 3b মাইনাস 2c মাইনাস 5d, a মাইনাস 3b মাইনাস 2c প্লাস 5d, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 52 নম্বরের সমাধান, a প্লাস 3b মাইনাস 2c মাইনাস 5d, a মাইনাস 3b মাইনাস 2c প্লাস 5d, 52 নম্বর হয়ে গেল। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 13 নম্বরে। 13 নম্বরটা এখানে করছি, দেখি 8 কিনা। 13 নম্বর কী দেওয়া আছে 13 নম্বরটা দেখো তো, এখানে আটবে না, পরে কথাই করি। 13 নম্বর 3a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca, ঠিক আছে। তাহলে দেখো দেখো ab আর ca এগুলা প্লাসে আছে, মাইনাসে আছে বিসিটা, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার নিলাম প্লাস b স্কোয়ার এটুকু লিখলাম। তারপর দেখো কিন্তু এখানে মাইনাস b স্কোয়ার আছে, পরে করছি এগুলো সমাধান। তারপর দেখো সি এটা একসাথে নিচ্ছি, হ্যাঁ, তার মানে আবার লিখছি a স্কোয়ার প্লাস 2ca প্লাস c স্কোয়ার, ঠিক আছে। তার মানে আমাদের a স্কোয়ার দুটা গেলো, এখন একটা a স্কোয়ার আছে, এই 2ab 2bc চলে গেল, থাকছে মাইনাস 2bc, তাই না? তাহলে কী করা যায় বলো তো, আচ্ছা প্লাস a স্কোয়ার আরেকটা থাকছে, a স্কোয়ার আরেকটা a স্কোয়ার দেখলাম, b স্কোয়ার এখানে একটা মাইনাস নিয়েছি প্লাস নিয়েছি, এখানে b স্কোয়ার মাইনাস আছে, তার মানে কী হবে মাইনাস 2b স্কোয়ার হবে, ঠিক আছে। আর এখানে দেখো c স্কোয়ার প্লাস নিয়েছি, এখানে আছে কি মাইনাস, তার মানে আরেকটা মাইনাস 2c স্কোয়ার হলো। আর এখানে আমাদের এটা কী আছে মাইনাস 2bc, এইটুকু ঠিক আছে তো, ঠিক আছে। তো এইবার কী করছি দেখো ইকুয়াস টু, এটা আমরা সূত্র ফেলে দিলাম a প্লাস b তার হোল স্কোয়ার, আচ্ছা a প্লাস c তার হোল স্কোয়ার, আর এখান থেকে দেখো bc স্কোয়ার আছে, তাহলে মাইনাস এটা যদি কমন নিই, মাইনাস কমন নিয়ে b স্কোয়ার প্লাস 2bc প্লাস c স্কোয়ার, ঠিক আছে না? তার মানে কী কী থাকলো, a স্কোয়ারটা থাকলো বাইরে, a স্কোয়ার একটা মাইনাস b স্কোয়ার চলে এসেছে, আর একটা মাইনাস b স্কোয়ার থাকলো, আর এটা মাইনাস c স্কোয়ার থাকলো, বুঝা গেল না? দেখো
বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস বি স্কোয়ার একটা নিয়েছি, মাইনাস 2bc নিয়েছি, আর মাইনাস সি স্কোয়ার নিয়ে নিয়েছি একটা করে। এখানে মাইনাস বি স্কোয়ার একটা থাকলো, মাইনাস সি স্কোয়ার একটা থাকলো, আর প্লাস এ স্কোয়ার তো আছে। ঠিক আছে, এই কোয়াসটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এইবার আমরা কী করবো, এখানে এ বি আছে, এর সাথে সিটা নিব, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার নিলাম, এগুলোকে একসাথে নিচ্ছি, প্লাস তারপর দেখো এ প্লাস সি একসাথে নিচ্ছি, এর সাথে বি নিব, বি কোথায় আছে মাইনাস বি স্কোয়ার, তাহলে থাকলো কি, থাকলো এ স্কোয়ার মাইনাস এটা, তাহলে প্লাস এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। ঠিক আছে না, এবার দেখো এটাও গোটাটাই হয়ে গেল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তার মানে হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এটা একটা হলো, প্লাস এখানে কী হবে এ প্লাস সি মাইনাস বি প্লাস বি বি এ প্লাস সি মাইনাস বি, এ প্লাস বি প্লাস সি এটা হবে, আর এ মাইনাস এই দুটাই মাইনাস তাহলে মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে না, তো কী কমন যাবে দেখো দেখি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কমন গেল, এ প্লাস বি প্লাস সি কমন গেল, থাকছে কি এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস সি মাইনাস বি, এ মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে, কাটাকাটি কী যাবে দেখো, বি আছে, এ কটা আছে এ প্লাস 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 বি প্লাস, এই যে বি প্লাস মাইনাস আছে, বি প্লাস এ মাইনাস গেল, সি প্লাস মাইনাস আছে, হ্যাঁ আবার আবার বি একটা মাইনাস আছে, সি একটা মাইনাস আছে, আর এ এটা দুটো আছে, তার মানে একটা দুটা তিনটা আছে, তাহলে কী হবে বলো তো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ এ এ 3a মাইনাস বি মাইনাস সি, তাহলে এটাই হচ্ছে আমাদের 13 নম্বরের সমাধান। চলে যাচ্ছি আমরা 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটা আমাদের কী দেওয়া আছে, চোদ্দ নম্বর অঙ্ক দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22499। এই কোয়েশ্চন দেখো কী করছি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 নিচ্ছি, প্লাস 1, তাহলে মাইনাস কত হবে, এখানে একটা 1 বেশি নিচ্ছি, তাহলে এখানে মাইনাস করতে হবে 22500। তাহলে দেখো এটা কী করছি এ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, তাহলে শুধু একবার করতে পারছি এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস দেখো 225, 15 ইন্টু 15 হচ্ছে আমাদের 225, তাহলে 150 ইন্টু 150 হয়ে যাবে আমাদের 22500, তাহলে 150-এর স্কোয়ার হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলি এক্স মাইনাস 1 প্লাস 150 ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 150, তাহলে কত হবে এক্স প্লাস 149 আর এক্স মাইনাস 151। এটাই হচ্ছে আমাদের 14 নম্বরের সমাধান। ঠিক আছে, চলে যাচ্ছি আমার 15 নম্বর অঙ্ক। 15 নম্বরটা কী দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। এই চ্যাপ্টার বলতে কোষে দিকে 8.2 এর লাস্ট অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4abx y ইকুয়াস টু, দেখো কী করা যায়, আমরা এক্স দিয়ে এটা গুণ করছি, তার ওয়াই দিয়ে গুণ করছি, এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4abx y। ঠিক আছে, ভাঙাই দিব, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4abx y। তাহলে কী করা যায় দেখো এক্স এ তার হোল স্কোয়ার প্লাস এখান থেকে নিচ্ছি আমরা 2 ইন্টু এক্স এ ইন্টু ওয়াই বি নিচ্ছি, তাহলে দেখো কী হবে 2abx y, এখানে 4abx y আছে, তাহলে একটা 2 নিলাম, প্লাস দেখো এক্স এ স্কোয়ার চলে গেছে, তাহলে ওয়াই বি তার হোল স্কোয়ার ওয়াই বি তার হোল স্কোয়ার। ঠিক আছে না, তারপর আর কী করা যায় বলো তো, আর আছে এখানে আমাদের মাইনাস, দেখো মাইনাস আছে এক্স স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে লিখছি মাইনাস এক্স বি তার হোল স্কোয়ার মাইনাস করে নিচ্ছি মাইনাস এক্স বি তার হোল স্কোয়ার, এটা তাহলে প্লাস হয়ে যাবে
প্লাস ওয়াই এ তার হোল স্কোয়ার, আর এখানে আমাদের কী নিতে হবে, মাইনাস নিতে হবে, তাহলে দেখো প্লাস হয়ে যাবে মাইনাস 2 ইন্টু এক্স বি ইন্টু ওয়াই এ। লক্ষ্য করো দেখি কী হলো, এক্স এ তার হোল স্কোয়ার, ওয়াই বি তার হোল স্কোয়ার, ওয়াই বি তার হোল স্কোয়ার, এটা চলে গেছে। আর এখানে 2 এ বি এক্স ওয়াই, 4 এ বি এক্স ওয়াই আছে, তোমার 2 এ বি এক্স ওয়াই একটা নিলাম, আর একটা 2 এ বি এক্স ওয়াই হবে, ঠিক আছে। তাহলে আরেকটা 2 এ বি এক্স ওয়াই করতে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 2 এ বি এক্স ওয়াই, আর এখানে দেখো মাইনাস মাইনাস এক্স বি তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই এ তার হোল স্কোয়ার, সবগুলো আমাদের ঠিক আছে। আচ্ছা এবার কী করা যায়, এক্স এ প্লাস ওয়াই বি তার হোল স্কোয়ার মাইনাস এক্স বি মাইনাস ওয়াই এ তার হোল স্কোয়ার। তাহলে এটা হলো এ গোটাটাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলবো আবার, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস এক্স বি মাইনাস ওয়াই এ, হ্যাঁ, ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি মাইনাস এটা হবে, তাহলে মাইনাস এক্স বি মাইনাস প্লাস ওয়াই এ, ঠিক আছে না, একবারে করে দিলাম। তো আমরা সাজিয়ে নিচ্ছি, কী করা যায়। আচ্ছা এ এক্স প্লাস বি এক্স, এ এক্স প্লাস বি এক্স, তারপরে দেখো মাইনাস মাইনাস এ ওয়াই করা যায়, মাইনাস হবে না, মাইনাস এ ওয়াই প্লাস বি ওয়াই, ঠিক আছে। আর এখানে এ এক্স প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স প্লাস বি ওয়াই, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের, সরি ভুলে গেলাম নাকি, এ এক্স প্লাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের 15 নম্বরের সমাধান, ঠিক আছে। আজকে আমরা কোষে দেখি 8.2 এর কোষে থেকে 8.2 এর সমস্ত অঙ্ক সমাধান করলাম। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে এই ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।